টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা নদী থেকে উৎপন্ন খানুরবাড়ি গোবিন্দাসী খালের সংস্কার কাজ নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা। তাদের দাবি, খাল সংস্কারের ছোট প্রকল্পে বড় দুর্নীতির আশ্রয় নিয়েছে ঠিকাদার। তবে ঠিকাদারের দাবি, বরাদ্দের অর্থ শেষ হওয়ায় কাজ বন্ধ রয়েছে। আর অনিয়ম খতিয়ে দেখা সহ জনগুরুত্বপূর্ণ খালটির প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লার ভাগার আর দখল দূষণের এই চিত্র দেখে কে বলবে এখান দিয়ে একটা সময় চলতো বড় বাণিজ্যিক নৌকা, যমুনার পলিবাহিত জলে প্রাণ ফিরে পেত হাজার হাজার একর কৃষি জমি, আর দেশি মাছে ভরে যেত পুকুর বিল। এই চিত্র টাঙ্গাইলের ভুয়াপুরে খানুরবাড়ি গোবিন্দাসী খালের গোবিন্দাসী বাজার এলাকার। যমুনা নদীর শাখা খালটি দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার। বর্জ্য ও পলিথিনের কারণে আটকে যাওয়া পানিতে কেবল দুর্গন্ধ আর মশার প্রজনন। মৃতপ্রায় খালের প্রাণ কিছুটা ফেরাতে ৩,৩০,০০০ টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ না করে ঠিকাদারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয়দের। আমি জানি যে বরাদ্দ আসছে, খাল যেভাবে ভরাট আমি সেভাবেই আমি দেখছি। এই পানি থেকে যে মশাটা জন্ম নিছে, এখানে কোনো লোকজন বসে থাকতে পারে না। এমন ভাবে খালের জায়গাগুলো মেরে দিচ্ছে, সামান্য বৃষ্টি হলেই পারি পানি তো বাজার হতে সবই হয়ে যায়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন, বরাদ্দের অর্থ শেষ হয়ে যাওয়ায় কাজ শেষ করা যায়নি। আসলে তো এখানে পর্যাপ্ত পরিমাণে ময়লা ছিল, আমাদের ধারণার বাইরে। আমরা যেভাবে বলেছিলাম তার চেয়ে অনেক বেশি ময়লা উঠেছে, যার কারণে পূর্ণাঙ্গ কাজটা আমরা করতে পারি নাই। বাজেট দিলে ইনশাল্লাহ বাকি কাজগুলো আমরা শেষ করব। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনিয়ম তদন্তের পাশাপাশি প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এই খালটি পুনরুদ্ধারে বড় প্রকল্প নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে আমরা এই খালটি সরেজমিনে পরিদর্শন করি। তিনি এই খালটির গুরুত্ব অনুধাবন করে প্রায় 3 লক্ষ টাকার উপরে তিনি এখানে তিনি বরাদ্দ দেন এবং দ্রুত এই খালটির খননের উপযোগী করার জন্য আমাদেরকে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা করণ সহ অন্যান্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করার এবং অবসান করার কার্যক্রম শুরু করা হয়েছে। খাল সংস্কার ও খননই শেষ কথা নয়, সরকারি অর্থের অপচয়, প্রাণ প্রকৃতি রক্ষা এবং দখল ও দূষণের বিরুদ্ধে জনগণ সুনাগরিকের ভূমিকা পালন করলে মিলতে পারে সুফল, এমন দাবি সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।